তো বন্ধুগণ, আজকের পর থেকে যদি আপনার মোবাইলে কেউ ফোন করে তাহলে আপনার মোবাইল অটোমেটিক তার নাম বলে দেবে। অর্থাৎ আপনার মোবাইলে কে কল করেছে সঙ্গে সঙ্গে তার নাম সহ জানতে পারবেন। বা যদি কেউ আপনার মোবাইলে মেসেজ করে তাহলে আপনার মোবাইল অটোমেটিক বলে দেবে যে কে আসলে মেসেজ করেছে, এবং মেসেজে কি কি লেখা রয়েছে সব কিছু আপনার মোবাইল অটোমেটিক আপনাকে পড়ে শোনাবে। অর্থাৎ কষ্ট করে আপনার মেসেজটি পড়তে হবে না। অনেক সময় দেখা যায় আমাদের মোবাইলে যখন কল কিংবা মেসেজ আসে এবং মোবাইলটি যদি আমাদের পাশে না থাকে তাহলে আমরা বুঝতেই পারি না যে কে আসলে আমাদের মোবাইলে কল করেছে বা মেসেজ করেছে। বাট আজকের এই ভিডিওটি দেখার পর যদিও আপনার মোবাইল ফোনটি আপনার হাতে না থাকে তাহলে আপনারা খুব সহজে জানতে পারবেন যে কে আসলে ফোন করেছে বা মেসেজ করেছে। সো এই গোপন কাজটি জানতে হলে আজকের এই ভিডিওটিকে প্রথমে করে দিন একটি লাইক, অ্যান্ড এবার আপনারা ভিডিওটির কমেন্টে গিয়ে লিখুন নাইস ভিডিও, দেন সেন্ড করে দিন। অ্যান্ড আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকুন। বন্ধুগণ, ভিডিও শুরু করার আগে দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওটির ডেমো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি আমার প্রথম মোবাইল থেকে দ্বিতীয় মোবাইলে একটি কল করছি। হ্যালো হুসেন, তোমার মোবাইলে ফোন করেছে নূর আহমেদ। হ্যালো হুসেন, তোমার মোবাইলে ফোন করেছে নূর আহমেদ। হ্যালো হুসেন, তোমার মোবাইলে ফোন করেছে নূর আহমেদ। এবার দেখুন আমি আমার প্রথম ফোনটি থেকে দ্বিতীয় ফোনটিতে একটি মেসেজ সেন্ড করছি। হ্যালো হুসেন, তোমার মোবাইলে মেসেজ করেছে নূর আহমেদ। চিঠি দিয়ে নয়, ফুল দিয়ে নয়, কার্ড দিয়ে নয়, কল দিয়ে নয়, মনের গহীন থেকে মিষ্টি এসএমএস দিয়ে জানাই তোমাকে শুভ সকাল, হ্যাভ এ নাইস ডে। ওয়াও, সত্যি অসাধারণ একটি গোপন কাজ। এখানে দেখতেই পেলেন আমার মোবাইলে ফোন এবং মেসেজ আসার পর মোবাইলটি অটোমেটিক তার নাম সহ এবং মেসেজে কি কি লেখা রয়েছে সব কিছু বলে দিয়েছে। তো এই গোপন কাজটিকে করতে হলে প্রথমে আপনি আপনার মোবাইল ফোনে একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। আমি ভিডিওটি শেষে দেখিয়ে দেবো কীভাবে অ্যাপটি ডাউনলোড করবেন, বা লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে। অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করার পর আপনারা জাস্ট এখানে কয়েকবার ক্লিক করে অ্যাপ্লিকেশনটির পারমিশন অ্যালাউ করে দিন। কারণ পারমিশনগুলো যদি ঠিকঠাক মতো অ্যালাউ না করেন তাহলে এই অ্যাপটি কাজ করবে না। তাই এখান থেকে যেগুলা পারমিশন চাইবে আপনারা সবগুলা পারমিশন দিয়ে বেঁকে চলে আসুন। অ্যান্ড এবার দেখুন অ্যাপটির হোম পেজ চলে এসেছে। প্রথমে দেখুন রয়েছে কল সেটিংস, অ্যান্ড পাশে দেখুন রয়েছে মেসেজ সেটিংস, নিচে দেখুন রয়েছে ফ্ল্যাশ অন কল। আমি জাস্ট এখানে একবার ক্লিক করে অফ করে নিচ্ছি, কারণ যদি অন করা থাকে তাহলে আমার মোবাইলে যখন ফোন আসবে তখন আমার মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বলতে থাকবে। তাই এখান থেকে চাইলে আপনি অন রাখতে পারেন বা অফ করে রাখতে পারেন। তো এবার আপনারা ব্যাকে চলে আসুন, অ্যান্ড এখানে দেখুন রয়েছে টেক্সট টু স্পিচ। আমি জাস্ট এখানে একবার ক্লিক করে দিচ্ছি। এবার দেখুন এখানে একটি সেটিংস আইকন রয়েছে, আপনারা জাস্ট এখানে একবার ক্লিক করে আপনি আপনার পছন্দের ভাষা সিলেক্ট করে নিন। এখানে দেখুন আমি বেঙ্গলি ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি। এখানে চাইলে আপনি হিন্দি, ইংলিশ কিংবা যে কোনো ভাষা সিলেক্ট করে নিতে পারেন। এবার আপনারা ব্যাকে চলে আসুন, অ্যান্ড এখানে দেখুন রয়েছে কল সেটিংস। আমি জাস্ট এখানে একবার ক্লিক করে দিচ্ছি। এবার দেখুন প্রথমে রয়েছে কলার অ্যানাউন্সার। এখানে দেখতে পাচ্ছেন অন করা রয়েছে, যদি অফ করা থাকে তাহলে আপনারা এখানে অন করে নিচে চলে যান। অ্যান্ড এখানে দেখুন রয়েছে আদার সেটিংস। প্রথমে দেখুন রয়েছে রিপিট অ্যানাউন্সমেন্ট। আমি জাস্ট এখানে একবার ক্লিক করে দুইবার সিলেক্ট করে নিচ্ছি। অর্থাৎ আমার মোবাইলে যখন কেউ কল করবে তখন তার নাম দুইবার অ্যানাউন্সমেন্ট করবে। এখান থেকে চাইলে আপনি 3বার বা 4বার পর্যন্ত সিলেক্ট করে নিতে পারেন। বা নিচে দেখুন রয়েছে টেক্সট বিফোর অ্যানাউন্সমেন্ট। আমি জাস্ট এখানে একবার ক্লিক করে টাইপ করছি হ্যালো হোসেন, তোমার মোবাইলে ফোন করেছে। তো এখানে আমি আমার নাম টাইপ করেছি, এখানে আপনি আপনার নাম টাইপ করবেন। অর্থাৎ আপনার মোবাইলে যখন কোনো একটি মোবাইল থেকে কল আসবে তখন আপনার মোবাইল অ্যানাউন্সমেন্ট করার আগে এখানে যা কিছু টাইপ করবেন সব কিছু বলে তারপর তার নামটি অ্যানাউন্স করবে। এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে টেক্সট আফটার অ্যানাউন্সমেন্ট। আপনারা এখানে ক্লিক করে হ্যাভ এ নাইস ডে ডিলিট করে দিন। এবার আপনারা ব্যাকে চলে আসুন, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন রয়েছে এসএমএস সেটিংস। আপনারা জাস্ট এখানে একবার ক্লিক করে দিন।
অ্যান্ড এখান থেকেও এই দুইটি সেটিংস অন করে নিন। প্রথম সেটিংসটি যদি অন করে দেন তাহলে আপনার মোবাইলে যখন কোনো একটি নম্বর থেকে মেসেজ আসবে তখন আপনারা জানতে পারবেন যে কে আসলে আপনার মোবাইলে মেসেজ করেছে। 2 নম্বর সেটিংসটি অন করার পর যদি আপনার মোবাইলে কোনো একটি মেসেজ আসে তখন আপনার মোবাইল অটোমেটিক রিড করে শোনাবে, অর্থাৎ সেই মেসেজে কি লেখা রয়েছে সব কিছু পড়ে শোনাবে। বা নিচে দেখতে পাচ্ছেন রয়েছে রিপিট অ্যানাউন্সমেন্ট, এখান থেকেও আপনি চাইলে যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারেন। এখানে দেখুন আমি 2 সিলেক্ট করে নিচ্ছি। এবার আপনারা নিচে দেখতে পাচ্ছেন আরও অনেক সেটিংস রয়েছে অ্যান্ড এখানে দেখুন রয়েছে টেক্সট বিফোর SMS। আপনারা জাস্ট এখানে একবার ক্লিক করে টাইপ করুন হ্যালো অ্যান্ড এবার আপনি আপনার নাম টাইপ করুন। এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি টাইপ করছি তোমার মোবাইলে মেসেজ করেছে। তো বন্ধুগণ এবার আপনারা জাস্ট একবার ওকেতে ক্লিক করে ব্যাকে চলে আসুন অ্যান্ড এবার আপনার কাজ শেষ। এবার যদি আপনার মোবাইলে কোনো মেসেজ কিংবা ফোন আসে তাহলে দেখবেন অটোমেটিক আপনার মোবাইল তার নাম বলে দেবে এবং মেসেজে কি লেখা রয়েছে সব কিছু রিড করে শোনাবে। তো আমি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে করে দিন একটি লাইক অ্যান্ড আরও একটি কথা, যদি আপনার মোবাইলের ইন্টারনেট অফ করা থাকে তাহলে এই অ্যাপটি কাজ করবে না, অর্থাৎ আপনার মোবাইলের ইন্টারনেট চালু করা থাকলে এই অ্যাপ্লিকেশনটি কাজ করবে। তো এবার যদি অ্যাপটিকে ডাউনলোড করতে চান তাহলে প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করেন কলার নেম স্পিকার লিখে তাহলে এই অ্যাপটি পেয়ে যাবেন।